ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মার্কেট নগর প্লাজা, যা সমালোচনার শীর্ষে সবসময়। 5ই আগস্ট ক্ষমতার পালাবদলের পর হুট করেই নগর প্লাজার দোকান মালিক সমিতির মালিক বনে যায় জামাতের সুমন, ওলামা দলের আলমগীর, হানিফ বাচ্চু। জামাতের সাংগঠনিক কার্যক্রমের দোহাই দিয়ে বিনা নির্বাচনে বনে যায় সমিতির সাধারণ সম্পাদক জনাব আলী হোসেন সুমন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ফুলবাড়িয়া পূর্ব পশ্চিম দক্ষিণের বাইরা, আপনারা অবগত আছেন আমাদের সাংগঠনিক কর্মসূচির অংশ হিসাবে আমরা নগর প্লাজা মার্কেটের দায়িত্বে আছি। আমরা একটা ড্রাইভিং সিটে আছি। 5 তারিখের পরে প্রথম কিন্তু আমরা এই মার্কেটের থেকে আমরা মার্কেট পলিটিক্সে জড়াইছি। তার ধারাবাহিক আমরা বিভিন্ন মার্কেটে আছি। সম্মানিত ভাইরা, আমাদের শত্রুপক্ষ তো আমাদের কাছ থেকে 2বার দাওয়া খাই দিচ্ছে, এখন আবার নাকি তারা আবার আসার চেষ্টা করতেছে। যদি আসার চেষ্টা করে আগামীকালকে তারা চেষ্টা করতে পারে এবং পরশুদিন চেষ্টা করতে পারে। এই জন্য আগামীকালকের থেকে আপনারা অ্যালার্ট থাকবেন। যখনই ভয়েস দেওয়া হইব আপনারা সব লোক বঙ্গপালের মতন চতুর্দিক থেকে ছুটে আসবেন এবং শত্রুপক্ষকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমাদের মার্কেট পলিটিক্স আমাদের সাংগঠনিক কাজের অংশ। হাসান হাবিব ভাইয়ের লগে আমাদের কথা হচ্ছে। হাসান হাবিব ভাই আপনাদেরকে সকলেরকে সহযোগিতা করার জন্য বিশেষভাবে বলেছে। আপনারা সবাই বিশেষভাবে সহযোগিতা করবেন। আমাদের ফুলবাড়িয়া পূর্ব পশ্চিম দক্ষিণ একসাথে যৌথভাবে আমরা এই মার্কেট পলিটিক্সের শত্রুপক্ষ থেকে আমরা রক্ষাই দিব ইনশাল্লাহ। পাশাপাশি বঙ্গবাজার বাইরেও আমাদের সহযোগিতা করবে ইনশাল্লাহ, আর গুলিস্তানের বাইরেও সহযোগিতা করবে। আমাদের কথা হচ্ছে থানা আমিরের নেতৃত্বে আমাদের একটা মিটিং হচ্ছে, এই জন্য আপনাদের সহযোগিতা চাই। সাংগঠনিক কাজের অংশ হিসাবে আপনারা সবাই সহযোগিতা করবেন, অংশগ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। যার আশ্রয় ও প্রশ্রয়দাতা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ওলামা দলের আহ্বায়ক জনাব আলমগীর হোসেন। আপনি জামাতের পক্ষে কেন আসছেন? আপনি জামাতের পক্ষে কেন আসছেন বলেন? আপনি জামাতের লোকের পক্ষে কেন আসছেন? হ্যাঁ, তাহলে এদিকে আসছেন কেন? ওই যে জামাতের লোক একজনের হাত ভেঙে ফেলছে, একজনের পা ভেঙে ফেলছে, তো অপরাধ করবে। আচ্ছা, ওই লোকেরা কেন চুপ করতেছেন? এই যে আপনি কি হলে এই যে দেখেন কিভাবে চুরি করতেছে। এই যে চিহ্নিত জামাত সমিতি দখল, অর্থ আত্মসাৎ, মার্কেটের ষষ্ঠ, সপ্তম, অষ্টম তলায় অবৈধ দোকান ভাড়া সহ বিভিন্ন অনিয়মের সুমন হানিফদের প্রধান আশ্রয়দাতা ওলামা দলের আলমগীর। নিজেকে সরকারি দলের অংশ হিসেবে জাহির করে নগর প্লাজার সমিতিকে নিজের একান্ত সম্পদ হিসেবে ভোগ করেন টানা 2 বছর। মব ছিল তাদের নিত্যসঙ্গী। প্রতিবাদ করতে গেলে লাঠিসোঁটা নিয়ে আঘাত এবং আওয়ামী ট্যাগ লাগিয়ে লাঞ্ছিত করা হতো ব্যবসায়ীদের। নগর প্লাজার দোকান মালিক সমিতি দখল করলেও জামাতকে প্রশ্রয়দাতা ওলামা দলের আলমগীরের নেই নগর প্লাজায় কোনো দোকান। সাধারণ ব্যবসায়ীদের ক্ষোভ, বিএনপির পরিচয় দানকারী আলমগীর কিভাবে জামাতকে প্রশ্রয় দেয়।